কৃষক বন্ধু প্রকল্পে আমরা জানি যে 22শে নভেম্বর থেকে মমতা ব্যানার্জি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টোটাল 2943 কোটি টাকা কিন্তু ছেড়ে দিয়েছে এবং টোটাল 1,08,95,95,000 কৃষককে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফার অর্থাৎ রবি মৌসুমের টাকাটা কিন্তু ছেড়ে দিয়েছে 22শে নভেম্বর থেকে। 22শে নভেম্বর থেকে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ধীরে ধীরে ক্রেডিট হচ্ছে জেলা ভিত্তিক। এবং আজকের আমরা এই ভিডিওতে যে স্টেটমেন্টটা দেখব, যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢোকার যে স্টেটমেন্টটা চেক করে নেবো, রবি মৌসুমে যে টাকাটা ঢুকেছে সেই স্টেটমেন্টটা যেটা চেক করবো আমরা, সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার স্টেটমেন্ট। দক্ষিণ চব্বিশ পরগনায় যে জেলা রয়েছে সেখানেও কিন্তু ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে শুরু করে দিয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে একজনের স্টেটমেন্ট দেখে নেব, যেখানে দেখব যে একজন কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত তার নাম রয়েছে এবং তিনি কিন্তু রবি মৌসুমের যে টাকাটা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফার যে টাকাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই স্টেটমেন্টটা আমরা দেখে নেব। আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে অবশ্যই বলে থাকেন তো আপনি মেনশন করবেন আপনার নামটা এবং আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফা টাকা এন্ট্রি হয়েছে কিনা বা ঢুকেছে না বা ক্রেডিট হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না ঢুকে থাকে অবশ্যই অপেক্ষা করুন, আজ অথবা কালকের মধ্যে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই মুহূর্তে যে স্টেটমেন্টটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা স্টেটমেন্ট, এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একজন পাঠিয়েছে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু আজকের ডেটেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকাটা অর্থাৎ দ্বিতীয় দফার টাকাটা সেটা কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া বা ঢোকাটা শুরু হয়ে গেছে। আজকের কিন্তু সেই প্রমাণ হিসেবে আমরা স্টেটমেন্টের সাহায্যে দেখে নেব। দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটা স্টেটমেন্ট। আপনি নিচের দিকে এখানে এই জায়গাগুলোতে আপনি দেখতে পাবেন যে ব্যাংকের সমস্ত ইনফরমেশন, অ্যাড্রেস সহ অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট হোল্ডারের যাবতীয় তথ্যগুলো দেখতে পাবেন। নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন এখানে আপনি দেখুন যে ডেটটাই ট্রানজ্যাকশন হয়েছে সেই ট্রানজ্যাকশন ডেটটা দেখুন 26 নভেম্বর 2024, অর্থাৎ গতকালকের ডেটেই কিন্তু ট্রানজ্যাকশনটা হয়েছে। এবারে এখানে ন্যারেশনটা আপনি দেখুন বাই ট্রান্সফার এবং ট্রান্সফার নাম্বার থাকবে এবং এই জায়গাটায় আপনি দেখুন GOWBKBR অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু রবি সিজনে যে টাকাটা সেটা কিন্তু ক্রেডিট হয়েছে। এবং এছাড়াও আপনি এই জায়গাটা দেখুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ওটা কিনা সেটা আপনারা জানার জন্য একটা দেখুন এখানে WBSC 627, অর্থাৎ এইটা থাকলে আপনি বুঝবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা কিন্তু ক্রেডিট হয়েছে। দেখতে পেলেন যে পরিষ্কারভাবে ন্যারেশনে লেখা আছে যে টাকাটা ক্রেডিট হয়েছে সেটা কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকাটা ক্রেডিট হয়েছে। এবং ক্রেডিটের পরিমাণ দেখুন, টাকার পরিমাণটা দেখুন 4050 টাকা এই কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে একজন পাঠিয়েছে স্টেটমেন্টটা, অসংখ্য ধন্যবাদ। এবং আমরা জানিয়ে দিই আপনাকে যে দক্ষিণ চব্বিশ পরগনায় কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় দফার টাকাটা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকাটা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত যদি আপনি না জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, অবশ্যই ঢুকে থাকবে। এবং আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকবে। যদি পেয়ে থাকেন কোন জায়গা থেকে বলছেন এবং কোথা থেকে বলছেন এবং কবে ঢুকেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।